স্ট্রিট ফুডের মধ্যে চটপটি এবং ফুচকা বাদ দিয়ে যদি আমার আরেকটা ফুড পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে পাপড়ি চাট। সো চলুন আজকে আমি বাসায় বানিয়ে ফেলবো সেই মজাদার পাপড়ি চাট। এটা বানাতে মাত্র আমার 5 মিনিট লাগে। তো ফার্স্টে আমি দই নিয়ে নিয়েছি। পাপড়ি চাটের মধ্যে আমার দই অনেক বেশি পছন্দ। এই দইটাকে দইয়ের মধ্যে আমি চিনি আর বিট লবণ আর দিয়েছি সামান্য একটু চাট মশলা দিয়ে আমি এটাকে ফেটে নিয়েছি। তারপর মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পাপড়ি। এটা বাসায় বানানো যায় বাট এখানে কিনতে পাওয়া যায় বিভিন্ন ইন্ডিয়ার দোকানে। সো আমি এখানে পাপড়িটা কিনে নিয়ে এসেছিলাম। আমরা যে পাপড়ি চাটের পাপড়িটা খাই ঠিক এমনই পাপড়িটা ছিল। সো তারপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বুট বা ছোলা বলতে পারে। এটা একদম রেডিমেড পাওয়া যায়, তাই এটা নিয়ে আমার কোনো প্যারাই নিতে হয়নি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আমি একটা খুব সুন্দর রেসিপি ক্রিয়েট করেছি এটা দিয়ে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দিয়েছি অ্যান্ড তার উপর দিয়ে দিয়েছি আমি আমার চাট মশলাটা। চাট মশলা এই খাবারের টেস্ট আরও দ্বিগুণ করে ফেলে। চাট মশলা দিতেই হবে এরকম চাটপাটা টাইপের কোনো খাবারে। তারপর দিয়ে দিয়েছি অনেকগুলো টক দই। টক দইটা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন, বাট আমি টক দই খেতে খুব পছন্দ করি তাই দিয়েছি। আর দিয়ে নিলাম উপরে চাট মশলাটা। এখন হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট, স্টার অফ দ্য শো, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস যেটাই বলেন না কেন, তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি আমি উপরে। আমার কাছে পুদিনা চাটনি ছিল না, এখানে পুদিনা চাটনিও দিতে পারবেন বা এখানে আপনারা এক্সট্রা আলুও অ্যাড করতে পারবেন। তারপর আমি এরকম চানাচুরের মতো, এটাকে কি বলে আমি জানি না, ভুজিয়া টাইপের হয়তো বা কিছু একটা বলে। সো এটা দিয়ে নিলাম। এটাও আপনার টেস্ট অনুযায়ী এখানে আপনারা চানাচুরও অ্যাড করতে পারেন, বেশ মজা লাগবে খেতে। আর এই তো বাস তৈরি হয়ে গেল 5 মিনিটে আমার পাপড়ি চাট। অনেক বেশি মজা খেতে। এটা আমি ডেইলি স্ন্যাক্স হিসেবে খাই, মানে রাত্রে বা সন্ধ্যায় খেয়ে থাকি। এটা খুব মজা লাগে আমার। আর এখানে দেখেন আমার চাট মশলাগুলো থেকেই গেছে আমার হাতে। এখন হচ্ছে টেস্টিং টাইম। এইটা আমি এতবার খেয়েছি, বানিয়ে এতবার খেয়েছি, পুরোটা মুখস্থ হয়ে গেছে। যে কোনো ধরনের চাটপাটা টাইপের জিনিস খেতে কার না পছন্দ, আমার তো অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।